পেতে কিন্তু স্পেশাল কিছু টিপস অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু খুব মিস করে যাবে। সত্যি বলতে কি, এত সুন্দর এত ভোরে যখন করবী ফুলগুলো ফুটে ওঠে তখন কিন্তু খুব দেখতে ভালো লাগে। গরমকালের কিন্তু সেরা ফুল বলতে পারো। আর সবচেয়ে মেনটেনেন্স ফ্রি এই গাছটার কিন্তু মিডিয়াটা কিভাবে তৈরি করতে হবে সেটা শুনে নাও অবশ্যই। সেটা হচ্ছে, এটার মিডিয়াটা তৈরি করতে কিন্তু অবশ্যই আমাদের মাটি নিতে হবে, বেলে দোআঁশ মাটি হয় সেই মাটি নিতে হবে 60%, তার সাথে নিতে হবে 40% অবশ্যই জাস্ট যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি হতে পারে কিংবা গোবর সার হতে পারে। ব্যাস এই দুটো নিয়ে আমরা কি প্রতিস্থাপন করবো। প্রতিস্থাপন করার পর গাছটা যখন একটুভাবে গ্রোথ নেবে তখন আমরা কি করবো, দিন ছাড়া ছাড়া সর্ষে ভেজানো জল অবশ্যই দেব। সেই সর্ষে ভেজানো জলটা দেওয়ার ফলে কি হবে, গাছটা নতুন করে গ্রোথ নেবে, শাখা প্রশাখা হবে, গাছটা হেলদি হবে, গাছটা গোড়া থেকে মজবুত হবে। তার সাথে সাথে 1-2 মাস এই রকমভাবে পরিচর্যা করার পর গোড়ার 4-5টা খুঁড়ে মাটিতে আমরা দেবো মিক্সচারটার মধ্যে কী কী থাকবে সেটা অবশ্যই শুনে নাও। কেননা মিক্সচারে আমি সাধারণভাবে একদমই পছন্দ করি না, সেটা হচ্ছে কেমিক্যাল সার ইউজ করা। তো সেই জন্য আমি কী করছি, আমি দিচ্ছি হচ্ছে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, আর দেবো রক্ত সার, তার সাথে দেবো সর্ষে খোল, তার সাথে দেবো একটা ঘরে তৈরি অর্গ্যানিক উপায়ে আমি কি করি বলো তো, যে সবজির খোলাগুলো হয়, আলুর খোলা, পেঁয়াজের খোলা বা তোমার ডিমের খোলা, এই সবগুলো কি করি টোটালি বাইরে, একদম বাইরে একটা জায়গায় মাটিতে গর্ত খুঁড়ে আমি সেখানে সব পচাই। অ্যাকচুয়াল প্রপার ডিকম্পোস্ট না হলে কিন্তু সেই সার গাছের গোড়ায় দিলে গাছের পক্ষে ক্ষতি হয় এবং পোকামাকড়ের আক্রমণ হয়। সেই জন্য প্রপার ডিকম্পোস্ট হওয়ার পর সেই সারটাকে আমি তুলে আনি, মানে 1 বছর ধরে পুরো পচে, বৃষ্টির জল ঠল পেয়ে পুরো জিনিসটা পচে যাওয়ার পর আমি কি করি সেটাকে মাটি থেকে তুলে আনি, এনে একটু শুকিয়ে নিই রোদ্দুরেতে। শুকিয়ে নিলে তার ময়েশ্চারটা ব্যাপারটা আর কি, যা ছিল পোকামাকড় যা হয়েছিল সেগুলো সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে আমি সেটাকে নিই গাছের গোড়ায় দেওয়ার জন্য। তো সেই সার 1 মুঠো আমি সব মিশিয়ে গাছের গোড়া খুঁড়ে আমি কিন্তু খাবার দিই। তাহলে আমার কিন্তু গাছ এতটাই হেলদি এবং এত ফুলে ভরে ওঠে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো।